আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর এই গরমে কিন্তু আমরা সবাই চাই ঠান্ডা ঠান্ডা কিছু খাবার খেতে, আর সেটা যদি হয় স্বাস্থ্যকর এবং মজাদার একটি ড্রিঙ্ক তাহলে তো কথাই নেই। আজ খুবই মজাদার একটি ড্রিঙ্কের রেসিপি শেয়ার করবো। এটা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়। এটা খেতে অনেক বেশি মজার হয়, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আর একবার যদি বাসায় এভাবে তৈরি করেন নিশ্চয় বারবার তৈরির জন্য সবাই রিকোয়েস্ট করবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি কিছু তালের শাঁস নিয়ে নিয়েছি, আর এই তালের শাঁসগুলোকে এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু শুধুমাত্র গরমেই পাওয়া যায়, এটা খেতেও কিন্তু বেশ মজার। এটা দিয়ে বিভিন্ন রকম রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। এখন একটা কলা ব্লেন্ড করে নিব। যদি ছোট কলা হয় তাহলে দুইটা নিতে পারেন, আর বড় হলে একটা হলেই চলবে। আমি এখানে মিনি জুসারটা ইউজ করছি ব্লেন্ড করার জন্য, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। কলাটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, আর আমি ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করেছি। যেহেতু ড্রিঙ্কটা তৈরি করেই সার্ভ করবো, সেজন্য চেষ্টা করবেন ঠান্ডা দুধটা ইউজ করার জন্য। দুধ আর কলাটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এখন একটা বড় বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আগে থেকে জাল করে রাখা তরল দুধ। আর এই দুধটাও কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ। দুধ আর কলাটাকে যে ব্লেন্ড করে নিলাম সেটাও এখন এই দুধের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। যেহেতু এখানে পাকা কলা ইউজ করছি, আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিচ্ছি। আর কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা চিনিও ইউজ করতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর দুধটাও পাতলা হয়ে যাবে না। আর এর সাথে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা 1/2 কাপ সাবুদানা। সাবুদানাটাকে সেদ্ধ করে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটার সাথে আমি কিছু কেটে রাখা ফল দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি তালের শাঁস, যেটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সাবুদানা তালের শাঁসের এই কম্বিনেশনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা কেটে রাখা কলা। কলাগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর যেহেতু এটাকে আমি ড্রিঙ্ক হিসেবে সার্ভ করবো, এটাতে আমি আর কোনো ফল ইউজ করছি না, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফলও এখানে ইউজ করতে পারেন। কলা দেওয়ার পর আবারও সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর যেহেতু এই ড্রিঙ্কটাকে আমি এখনই সার্ভ করব, দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস বা বরফ কুচি। আপনারা কিন্তু এই ড্রিঙ্কটা তৈরি করে 2-3 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন এটাকে সার্ভ করবেন একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, খেতে অসম্ভব মজার হয়। আর তালের শাঁস দিয়ে আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।